আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন এ বাবা সাহাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা সাহাবারা তোমাদের যাদের কুরবানির দেওয়ার সামর্থ্য থাকবে এমন করে তোমরা কুরবানি দাও আর যাদের সামর্থ্য থাকবে না আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ১৫০০ বছর আগে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা যারা কুরবানি দিতে পারবে না তাদের কোনো চিন্তা নাই কেন আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার ১৫০০ বছর আগে ওই সকল গরিব উম্মত উম্মতিদের জন্য আল্লাহ নবী কুরবানি দিয়ে দিয়েছিলেন। মাইক সেটিং কিন্তু হয় না, এইরকম সেটিং এ কিন্তু আমি ওয়াজ করিনি। মোটামুটি আপনারা কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সুর দিলেও বুঝতে পারছেন তো? হ্যাঁ, কি করব? আমি তো কথা বলছি, আপনার সেট যদি আপনি ঠিক করতে পারেন তবেই তো হবে, তাই না? তার গলার সুর আলাদা, আমার গলার সুর আলাদা। আমি এক্ষুনি এমন চেঁচাবো তোমার আপনার বক্স ফাটিয়ে দেবো, দেখবেন কত জায়গায় আমি ফাটিয়ে এসছি। 4 বছর ওয়াজ করছি আমি, 1 বছর ওয়াজ করিনি, 4-5 বছর। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার উপরে এমন করে আমার উম্মত উম্মতিদের উপরেও কুরবানিকে আল্লাহ পাক ফরজ করেছে। কেন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, এবং আপনি আপনার প্রভুর নামে আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। তাই আমার রাসূলুল্লাহ বললেন বাবা সাহাবারা তোমরাও কুরবানি করো। আল্লাহ নবী নবী এমন করে বললেন যে পশুটা কুরবানি করা হয় ওই পশুটা মারা যায় না, ওই পশুটাকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে ওই পশুটার পায়ের খুর সহ কিয়ামতের ময়দানে তোলা হবে। আপনি একটা গরু কুরবানি দিবেন, ওই গরুর পায়ের খুর সহ কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ আপনার অমুক বান্দাটা সাক্ষ্য দেবে, আপনার অমুক বান্দাটা আমাকে আপনার রাস্তায় উৎসর্গ করেছিল, কুরবানি করেছিল। ইব্রাহিম নবীকে যেই পরীক্ষাটা আল্লাহ করেছে সেই পরীক্ষা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে ইসমাইল নবী যখন জবেহ হচ্ছিল, জবেহ করা হচ্ছিল যখন, ওই সময়টায় যদি দুম্বা জবেহ না হয়ে যদি ইসমাইল নবী আপনার জবেহ হতো তাহলে আল্লাহ পাক মনে হয় পৃথিবীর জমিনে মানুষকে হুকুম করে দিত নিজের সন্তানকে জবেহ করতে হবে। বুঝতে পারছেন না? সন্তান জন্মগ্রহণ করলে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবেহ করতে হবে যদি ইসমাইল নবী সেদিনে কুরবানি হতো। কিন্তু আল্লাহর ওই উদ্দেশ্য ছিল না, আমার আল্লাহর ওটা উদ্দেশ্য ছিল না যে ইসমাইল কুরবানি হোক। বুঝতে পারছেন না?
হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম এমন করে গভীর রজনীতে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, এই ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি করো, তুমি আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম এমন করে 100 উট কুরবানি করলো। আবারও দ্বিতীয় দিনে হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম আবারও স্বপ্নের মাধ্যমে দেখলেন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে হুকুম করলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম আবারও 100টা উট কুরবানি করলো। আবারও তৃতীয় দিনে আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ আমি কি কুরবানি করব? আল্লাহ পাক বলতে লাগলেন, ও ইব্রাহিম তোমার কাছে সব থেকে প্রিয় যে জিনিসটা আছে, তোমার কাছে সব থেকে যে উত্তমটা জিনিস আছে, ওটা আমার রাস্তায় কুরবানি করো, ওটা আমার রাস্তায় উৎসর্গ করো। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো, প্রিয় উত্তম যেটা হলো সেটা হলো আমার বাচ্চা ইসমাইল। এমন করে হযরত ইসমাইল আলাইহিমুস সালামকে বলতে লাগলেন, ও ইসমাইল আল্লাহ পাক হুকুম করেছে, ও আমার সন্তান আল্লাহ পাক হুকুম করেছে তোমাকে কুরবানি করার আদেশ করেছে, তুমি কি কুরবানি হতে রাজি আছো? হযরত ইসমাইল নবী আলাইহিমুস সালাম ওই সময় বলেছিল, আব্বাজান আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আব্বাজান আপনি আমাকে কুরবানি করুন, আব্বাজান আপনি আমার প্রতি আপনি মায়া করবেন না, আব্বাজান আপনি আমাকে জবেহ করুন, আল্লাহর হুকুম আপনি মান্যতা দিন। ওই সময় ইসমাইল নবীর এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম বিবি হাজেরাকে বলতে লাগলেন, ও বিবি হাজেরা আল্লাহ পাক হুকুম করেছে আমার বাচ্চা ইসমাইলকে আল্লাহ পাক কুরবানি করার হুকুম করেছে। ও বিবি হাজেরা যাও আমার বাচ্চা ইসমাইলকে তুমি সুন্দর করে গোসলটা করিয়ে দাও, সুন্দর করে গোসল করিয়ে দিয়ে সুন্দর নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ইসমাইল নবীকে এমন করে সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়ে হযরত ইসমাইল নবীকে নিয়ে মিনা নামক জায়গায় চলে যায়। মিনা নামক জায়গায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিমুস সালামকে হযরত ইসমাইল নবী বলতে লাগলেন, আব্বাজান আপনি ছুরিটা ভালো করে ধার দিয়ে দেন, ছুরিটা ভালো করে শান দিয়ে নেন, যদি আপনি আমাকে যখন জবেহ করবেন যাতে আমার গর্দানটা কেটে যায়, আমি জবেহ করতে আপনার সহজ হয়, আমার কষ্টটা যাতে কম হয়। ওই সময় ইব্রাহিম আলাইহিমুস সালাম ছুরিটা ভালো করে ধার দিয়ে নিলেন, হযরত ইসমাইল নবীকে শুইয়ে দিলেন। জমিন কাঁদে, আসমানও কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে, আল্লাহ পাক এটা আপনি কেমন পরীক্ষা করেছেন? আল্লাহ পাক এটা ইব্রাহিমকে আপনি কেমন পরীক্ষা করেছেন? আল্লাহ পাককে আমার আল্লাহ পাক দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম ছুরিটা নিয়ে ইসমাইল নবীকে জবেহ করতে যায়। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম এমন করে ঝরঝর করে কাঁদে। হযরত ইসমাইল নবী বলতে লাগলেন, আব্বাজান আপনি মায়া করবেন না,
আব্বাজান আপনি কাঁদবেন না, আব্বাজান আপনি আপনার চোখে পট্টি বেঁধে নেন, আব্বাজান আপনি আমাকে নির্দ্বিধায় জবেও করুন, আল্লাহর হুকুম আপনি মান্যতা দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখেতে পট্টি খানা বেঁধে হযরত ইব্রাহিম ইসমাইল নবীর গলায় ছুরিটা যখন চালায়, আল্লাহ পাক বলতে লাগলেন, এ আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, দুনিয়া জমিনে যাও, আমার ইব্রাহিম কতটা আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসে, আমার ইব্রাহিম আমি আল্লাহ পাক আমাকে কতটা মোহাব্বত করে দেখো। এ আমার ফেরেশতারা তোমরা তো বলেছিলে আমি আল্লাহ পাক আমার ইব্রাহিমকে খলিল বলে কেন ডাকি, আমি আল্লাহ পাক আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কেন বন্ধু বলেছি, খলিল বলে কেন ডাকি। এ আমার ফেরেশতারা দেখো, দেখো আমার ইব্রাহিমকে আমি আল্লাহ পাক হুকুম করার সাথে সাথে নিজের সন্তানকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করে দিচ্ছে। আমার ফেরেশতারা যাও, চলে যাও, আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত থেকে দুম্বাখানা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরিয়ে দাও। ইসমাইল নবীর জায়গায় দুম্বা রেখে দেওয়া হলো। হযরত ইব্রাহিম নবী ছুরিটা চালালেন, ছুরিটা চালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, ইসমাইল নবী মনে হয় জবেও হয়ে গেছে। চোখখানা খুললেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। দেখা যায় ইসমাইল নবী কুরবানি হয় নাই, ইসমাইল নবী পাশেতে দাঁড়িয়ে আছে। আল্লাহর দয়া জান্নাত থেকে আনা দুম্বাটা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরীক্ষা, পরীক্ষা আল্লাহ করেছে, ভরসা করেছে কার উপরে? ইব্রাহিম নবী ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে। যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে, যখন আল্লাহকে নিজের জান দিয়ে নিজের সমস্ত কিছু কুরবান করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করছে, তখন আল্লাহ পাক বান্দার প্রতি সহায় হয়ে কি করলেন বুঝতে পারলেন? তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরও বিপদ আপদ বা যখন যাই আসুক না কেন সর্বসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে হবে। আল্লাহর উপরে আপনাকে আমাকে ভরসা করে থাকতে হবে। আল্লাহর উপরে অভিযোগ আনতে হবে না। বুঝতে পারছেন না? আল্লাহর কাছে অভিযোগ দিলে হবে না। কিছু কিছু মানুষ আছে, এমনও মানুষ আছে যারা অভিযোগটা এমনটা ঠিক দেয় যে আল্লাহ পাক অমুক একজন ব্যক্তিকে আল্লাহ অত টাকার মালিক করলো, অত পয়সা আলা করলো, অত বড় লোক হলো, আর আমি কেন গরিব? আমাকে কেন গরিব করেছে আল্লাহ? কিছু কিছু মানুষ অভিযোগ দেয় আল্লাহর কাছে। আপনি চাইবেন আপনার লাইফে, আপনার জীবনে, আপনার যা প্রয়োজন পড়বে আপনি সব রহমানের কাছে চাইবেন। কারণ দেওয়ার মালিক কোন পীর সাহেব, পীরজাদা, আলেম, মুফতি সাহেব, উলামা কেউ নয়। রিজিকের মালিক কে? জোরে বলে আল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক দেবে, সেই রিজিকটা আপনাকে তালাশ করতে হবে। কেউ হারাম পথে এবার রোজগার করে, কেউ হালাল পথে। বুঝতে পারছেন না? তবে হালাল রাস্তায় থাকলে, হালাল পথে ইনকাম করলে তাতে শান্তি আছে। 10 টাকা ইনকাম করলে সেই 10 টাকাতেই শান্তি আছে। 100 টাকা হারাম পয়সায় শান্তি নেই। ওই বাইরে থেকেই ভালো লাগবে, ভেতর থেকে সব ঝাঁঝরা হয়ে গেছে। ওই জানে রাত্রেবেলা কি হয়, যে ব্যক্তিটা হারাম খায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার বাড়িতে হারাম ঢুকে যায় আল্লাহর রহমত, বরকত
শান্তি সব কিছু উঠে যায়, ফেরেশতারা দূরে চলে যায়, তার কাছে থাকে না। বুঝতে পারছেন না? আর আপনি হালাল পথে থাকবেন, শান্তি থাকবে। এজন্য হালাল রোজগার করতে হবে, হালাল রোজগার করে আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনি হারামের টাকা, সুদের টাকা, বন্ধন লোনের টাকা, গ্রুপ লোনের টাকায় আপনি যদি 10 টাকাও মসজিদে দান করেন, আমি আলফা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনার ওই 10 টাকাটাও আল্লাহ পাক কবুল করবে না, করবে না আল্লাহ। এটা রাসূলুল্লাহ বলেছে যে হারাম খেলো, হারাম রোজগার করে হারামের পয়সা থেকে দান করলো, আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আমার আল্লাহ ওই দান, ওই ব্যয়টাকে আল্লাহ কবুল করে না। এটা আমার হুজুরের কথা, মুস্তাফার কথা। মুস্তাফা হুজুর কখনো মিথ্যা বলে নাই। বুঝতে পারছেন না? এজন্য 5 টাকা 10 টাকা যাই আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, সেটা হালাল পয়সা থেকে করবেন, হালাল পয়সা থেকে করবেন। জলসা মাহফিল যাই যেটা পারেন হালাল পয়সা করবেন। বুঝতে পারছেন না? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আপনারা কি ফুরফুরা সিলসিলার মানুষ? কে কে ফুরফুরা সিলসিলার মানুষ একটু হাত তুলে দেখাবেন? মাশাআল্লাহ। কেউ ছোট হুজুরের মুরিদ আছেন এখানে? কেউ বয়স্ক চাচাজি কেউ নেই, তাই তো? যাক, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হয়, হারাম খেলে শরীরে হারামি রক্ত পয়দা হয়। রাসূলুল্লাহ বলেছে, হারাম খেলে আমার আল্লাহ পাক কোনো ইবাদতই কবুল করে না। হারাম খেলে আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। এখনকার মানুষের কেন নামাজ কালাম পড়তে আর ভালো লাগে না কেন বলেন তো? মসজিদে জুম্মার দিনে একটুখানি নামাজ পড়তে যায়, তাও আবার কুটকুটিনি হয়। জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়তে যাবে, তাও আবার কখন ঘরে যাব, কখন ঘরে যাব এমন করে। কেন মজা লাগছে না নামাজ পড়তে? আর তারা সারা রাত ধরে নামাজ পড়েছে। আমাদের ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবেত রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, পা দিয়ে রক্ত বার হতো, তবু নামাজ ছাড়তেন না। 2 রাকাতে পুরো কুরআন শরীফ খতম করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 রাকাতে ইমামে আজম আবু হানিফা হুজুর 15 পারা পড়েছে 1 রাকাতে। কত রাকাতে? 1 রাকাত মানে বোঝেন কি? আপনি বলেন 1 রাকাত মানে কি? সেটা কি বলতে চাইছি কি? 1 রাকাতটা কি বলতে পারবেন? রুকুতে গিয়ে কি পড়তে হবে জানেন? যে রুকুতে গিয়ে কি পড়তে হবে, সেজদায় গিয়ে কি পড়তে হবে। তো এই যে নামাজের দোয়াগুলো, এগুলোকে আপনাকে শিখতে হবে, নাহলে আপনার নামাজ কবুল। আমার কথায় খারাপ কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনি কষ্ট পেলেন? না, কষ্ট ব্যাপার নয়। এখানে ইসলাম আপনি যখন মুসলমান হয়েছেন, আপনাকে অবশ্যই ইসলামের দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। আস-সালাতু মিফতাহুল জান্নাত, রাসূলুল্লাহ বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জান্নাতের যে তালা আছে, তালা খুলতে গেলে আপনার নামাজের প্রয়োজন। এখন আপনার যদি নামাজটা যদি ঠিকঠাক ভাবে না হয়, তা আপনি জান্নাত পাবেন কি করে? আপনার নামাজ যদি কবুল না হয়, এলাকায় এমনও বহু মানুষ আছে যারা সূরা ফাতিহা মুখস্থ নেই, যাদের সূরা ফাতিহা মুখস্থ নেই, সূরা ইখলাসও মুখস্থ নাই, এমনও বহু মানুষ এই মজলিসের মধ্যেও আছে। 2 রাকাত নামাজ পড়তে গেলে 2 সূরা লাগবে, 4 রাকাত নামাজ পড়তে গেলে 4 সূরা লাগবে।
ফরজ নামাজ পড়তে গেলে আমাদের ইমামের মতে 2 রাকাতে 2টো সূরা অবশ্যই পড়তে হবে, না হলে নামাজ হবে না। বাকি 2 রাকাতে আপনি সূরা পড়তেও পারেন, আবার সেই সূরা না পড়ে আপনি চুপি চুপি আপনি যে কোনো তাসবিহও পড়তে পারেন। এটা আমাদের ইমামের মত। মিনিমাম আপনাকে 4টে সূরা মুখস্থ রাখতে হবে। কটা? 4টে সূরা। এখন এই 4টে সূরা যাদের মুখস্থ নাই, তাহলে আমরা আমাদের যে নামাজ পড়ছি এই নামাজ কবুল হচ্ছে কি? তাসাহুদে বসে কি পড়তে হবে মুখস্থ নেই। আর কোথা আগে আসবে, থাক না, জায়গা কোথা, আর লোক আছে নাকি? না ঠিক আছে, বসো, ঠিক আছে। আচ্ছা, 4টে সূরা লাগবে। তাসাহুদে দরুদ ইব্রাহিম আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো মুসলমান কবে শিখবে? আমাদের নাম শুধু আলফাজ মুসলমান নামে থাকলে হবে না, আমাদেরকে কর্মের দিক থেকে মুসলমান হতে হবে। বুঝতে পারছেন না? নাম তো মুসলমান, নাম মুসলমান হলে হবে? আমরা ওয়াজ করছি, আলেম ওলামারা জলসা মাহফিল আল্লাহ করে বহু বছর হচ্ছে। এখন মানুষের ওয়াজ, এখন প্রত্যেকটা মানুষ সবাই বক্তা হয়ে গেছে। আপনারা কি ওয়াজ শুনবেন? আপনারা নিজেরাও বক্তা, এত ওয়াজ শুনেছেন জীবনে। বুঝতে পারছেন না? বক্তা যা বলবে যেন সব যেন শোনা আছে, এমন একটা ব্যাপার, সবই জানি, তারপরও মানি না। মানি না কেন মানি না? কারণ গুনাহ করে করে অন্তরটা এত কালো করে ফেলেছি, আর আল্লাহর ইবাদত করতে আর ভালো লাগে না। এমনও মহিলা আছে, নামাজ তো দূরের কথা, কোরআন শরীফটাও খুলে দেখে না। এমন বাড়ি বাড়ি মহিলা আছে, মেয়েরা আছে, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে সেটা পরিষ্কার করে না। এমন বহু বাড়ি আছে, কোরআন শরীফে দেখবেন ধুলো পড়ে আছে, কোরআন শরীফটা একবারও কোরআন পাকটা মোছেও না। এরা কবরে গিয়ে আমি খালি ভাবি কি জবাব দেবে, কি জবাব দেবে কবরে গিয়ে? আপনি মরবেন, আমিও মরব, আমিও আজীবন বেঁচে থাকার নয়। আমি আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবো, গ্যারান্টি নেই। আপনারা এখান থেকে বাড়ি ফিরে যাবেন, এটার গ্যারান্টি নেই। বুঝতে পারছেন না? মৃত্যু সবসময় আমাদের কাছে ঘুরঘুর করতেছে, কিন্তু আমরা মৃত্যুকে এড়িয়ে চলছি। মৃত্যুকে আমরা এড়িয়ে চলছি, অথচ মৃত্যু আমাদের চারপাশেই আছে, ঘুরঘুর করছে। এক্ষুনি আছি, এক্ষুনি মরে যেতে পারি। তাহলে আমাদের এই অন্তর থেকে এই যে মৃত্যুর ভয়টা উঠে গেছে বলেই তো মুসলমান আমরা আজকে এত গুনাহের কাজ করছি। 5টা ওয়াক্তের নামাজ 2 ঘন্টা করে টাইম লাগে না? একটা ওয়াক্তের নামাজ 2 ঘন্টা 1 ঘন্টা করে টাইম লাগে না? আপনি হিসাব করুন না। আপনি ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ আজকে যারা পড়েননি, আচ্ছা বলেন তো সকালবেলায় আল্লাহ আপনার খাওয়া বন্ধ করেছিল? জোহরের নামাজ যারা পড়েননি, দুপুর বেলায় ভাত খাওয়া বন্ধ করেছে? ঈশার নামাজ যারা পড়েননি, রাতের বেলার খাওয়া বন্ধ করেছে? করেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েই যাচ্ছে। এবার আপনি যদি বলেন আমি তো রোজগার করেছি, আমি আমার খাদ্য কিনেছি, চাল কিনেছি, আলু কিনেছি, পেঁয়াজ কিনেছি, আমি আমার কিনছি, গোস্ত কিনছি, আমি আমার খাচ্ছি। আরে বাবা, ওই রিজিকটাও দিচ্ছে কে? আল্লাহ। আপনার এক চুল পরিমাণ ক্ষমতা নেই যে আপনি নিজে থাকতে রিজিকের কোনো রিজিক তালাশ করে রিজিক আপনি পাবেন। আপনি রিজিকের মালিক না। রিজিক সামান্য পরিমাণ, একটা চালের দানাও যদি আল্লাহ দেয় আপনাকে, আপনার কাছে যদি থাকে, ওই চালের দানাটাও আল্লাহ আপনাকে দিয়েছে, ওটাও আল্লাহ আপনাকে রিজিক হিসাবে দিয়েছে। তাহলে এই যে নিয়ামত দিয়ে যাচ্ছে আল্লাহ, আমরা আল্লাহর হুকুমগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? সব থেকে বড় নিয়ামত নিঃশ্বাস। 10টা 5টা মিনিট মানুষের নাক বন্ধ রাখলে মরে যাবে মানুষ। 10টা মিনিট নাক বন্ধ রাখলে মরে যাবে। বুঝতে পারছেন না? নিঃশ্বাস যদি বন্ধ রাখা হয়, নিঃশ্বাস প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নিচ্ছি। আল্লাহ চাইলে আপনাকে ধ্বংস করে দিতে পারে,
কিন্তু আল্লাহ চায় না যে আমার বান্দারা ধ্বংস হয়ে যায়, আমার বান্দা যতই গুনাহ কাজ করুক না কেন, আল্লাহ পাক চায় যে আমার বান্দা আমার দরবারে ফিরে আসুক, আমার কাছে একটু তওবা করুক, ক্ষমা চাক। এটা আল্লাহ আশা করে। কেননা আল্লাহ নবী নবী দয়া নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাহাবারা, যখন মধ্য রজনী হয়ে যায়, যখন 12টা বেজে যায়, আল্লাহ পাক বান্দা বান্দীদের ডাকে, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে আসো, আমি আল্লাহ পাক আমার দরবারে ক্ষমা চাও। বান্দা তুমি রাতের বেলায় বান্দা গোপনে গোপনে কি গুনাহ করেছো, বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাও। ও আমার বান্দা বান্দীরা, তুমি যখন আমি আল্লাহ পাক আমার দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত সগীরা সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দা আবার যখন সূর্যটা উঠে যায়, আবার যখন সকাল হয়ে যায়, আল্লাহ পাক বান্দাদের ডাকতে থাকে, এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাও। আমার বান্দা রে, বান্দা জীবনে কি পাপ কাজ করেছো, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত দিনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। কেননা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, বান্দারা যখন আল্লাহ দরবারে দুয়া চায়, আল্লাহ দরবারে ক্ষমা চায়, আমার আল্লাহ পাক ওই দুয়াটা আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দেন না। জোরে বলবেন না। বান্দা যখন খালেস নিয়েতে তওবা করে, আল্লাহ ফিরাই না। আমরা মুসলমান গুনার কাজ করছি, বহুত গুনাহ করছি। একটা মানুষের হিসাব করলে আপনি আমি চলতে ফিরতে উঠতে বসতে সারাটা দিনে আপনার মনকে প্রশ্ন করুন, আপনি কতটুকু ভালো আমল করতে পেরেছেন। বুঝতে পারবেন আপনি কবরে নাজাত পাবেন কিনা। আপনি যখন মারা যাবেন, আপনার আত্মীয়রা আপনাকে তাড়াহুড়ো করে সবাই মাটি দিয়ে চলে আসবে, কেউ আপনাকে আপনার বাড়ির মধ্যে রেখে দেবে না। সাথে যাবে কি আমল যাবে, কি যাবে, না তো যাবে গাড়ি, না তো যাবে আপনার টাকা, না তো যাবে আপনার বাড়ি, না তো আপনার কবরেতে একটা খাট পালং বালিশ ক্যাঁথা কিচ্ছু দেওয়া হবে না। যাবে কি, যাবে কি আমল। আর সেই আমল যদি আপনি ঠিকঠাক ভাবে না করতে পারেন, তো আল্লাহ পাক আপনার কবরটা কি আল্লাহ জাহান্নামার ঘাঁটি করে দেবে। ওই কবরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই কবরটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, এত ছোট হয়ে যাবে যে মানুষের আপনার হাড় হাড্ডিগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি হয়তো সাথে সাথে কবরটাকে খুলবেন, কিছুক্ষণের মধ্যে আপনি হয়তো দেখবেন যে মানুষটা ঠিকঠাকই আছে, ঠিকঠাক আছে, কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার সাহাবারা শোনো, মানুষ যখন মারা যায় তখন প্রত্যেকটা মানুষের কাছ থেকে, জীবিত মানুষের কাছ থেকে মৃত ব্যক্তিদের আল্লাহ পাক আড়াল করে রাখেন। আমরা মৃত ব্যক্তিদের আযাব কবরে কি হালাতে আছে, কি অবস্থায় আছে, ওগুলো আমরা দেখতে পাই না, ওগুলো আমরা দেখতে পাই না।
এটা আল্লাহ পাক মারা যাওয়ার পরে আল্লাহ সব আড়াল করে নেয়। এই এলাকার মধ্যে বহু কবরস্থান আছে, যেই কবরস্থানগুলোতে আযাব হচ্ছে, যে কবরস্থানগুলোতে শাস্তি হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি আল্লাহ সেটা আপনাকে দেখার ক্ষমতা দেয় তবে আপনি দেখতে পাবেন। যদি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা না দেয় তাহলে আপনি দেখতে পাবেন না। এমন করে যারা আল্লাহওয়ালা মানুষ ছিল তারা কবরের আযাব আল্লাহ পাক তাদেরকে গায়েবী ভাবে তাদেরকে দেখার মতন তৌফিক দিতেন। আল্লাহওয়ালা মানুষরা দেখতে পেত কার কবরে আযাব হচ্ছে আর কার কবরে কে শান্তিতে আছে। বুঝতে পারছেন না? এই জন্য অনেক সময় আল্লাহওয়ালা মানুষরা বলতো 100 বছর আগে কোনো এলাকায় কোনো আল্লাহওয়ালা মানুষ মারা গিয়েছিল, হয়তো তার কবরটা আপনার মাজার করে দেওয়া হয়নি, কিন্তু একটা আল্লাহওয়ালা মানুষ তার কবরটাকে দেখার পরে বলে দেয় যে অমুক জায়গাটায় একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যিনি 200 বছর, 1000 বছর, 5500 বছর আগে ইন্তেকাল করেছিলেন। ওই জায়গাটা তোমরা গোল ডান্ডি কেটে আপনার একটা মাজার মতন করে দাও। এমনও বহু ঘটনা আছে। আল্লাহ তাদের চোখ দিয়েছে, তারা সেই চোখ পেল কিভাবে? কলবে জিকির করে। কি জিকির? কি জিকির? জোরে বলে কি জিকির? জিকির করে। জিকির মানে হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। জিকির নামাজের মাধ্যমেও হয়, আপনার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ এটা ওটা এটা পড়ে জিকির হয়, সমস্ত জিকির হয়। বান্দা যখন আল্লাহ 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 বলে ধাক্কা দেয় কলবে, কলবের মধ্যে যে গুনাহ দাগ পড়ে গেছে, গুনাহ হয়ে হয়ে যে কলবটা অন্ধকার হয়ে গেছে, এই কলবটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। একটা আল্লাহ যখন বান্দা একবার আল্লাহ বলে তখন বান্দার একটা দাগ, একটা কালো দাগ মুছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে বান্দা যতবার যতক্ষণ জিকির আজকার করে ততক্ষণ বান্দার একটা একটা করে করে গুনাহ মুছতে থাকে। এমন করে দেখা যায় একটা মানুষ 20 বছর, 20 বছর, 10 বছর, 5 বছর যদি একভাবে জিকির আজকার করে, অন্তরটা আস্তে আস্তে তার অন্তরটা হেদায়েতের নূর পয়দা হয়ে যায়। চোখ বন্ধ করলেই আল্লাহ পাক তাকে সারা দুনিয়াটাও দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ রে দাদা হুজুরের পীর, জানেন কলকাতা মানিকতলার জমিনে ঘুমিয়ে আছেন। মাঝে মধ্যে যখনই চাইতেন, মাঝে মধ্যে যখনই মন করতেন যে সাতমুখ জমিন দেখবেন, সাতমুখ আসমানটা দেখবেন, তিনি ইচ্ছা করার সাথে সাথেই আল্লাহ পাক তিনাকে দেখিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পাওয়ার কেমন, তারা কেমন আল্লাহকে খুশি করেছিল, রহমানকে, আল্লাহর কতটা পরিমাণে ইবাদত করেছিল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় তো কুল মখলুকাত তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যা চাই তাই হয়ে যায়। আমরা সেই রকম ইবাদত করতে পারিনি। আমরা তো ঠিকঠাক ভাবে নামাজটাই আদায় করতে পারিনি। আমরা আর কি আল্লাহর ওলি হব বলেন, তাই না? কি গো বাপ, বুঝতে পারছেন? এখন কথাগুলো তিতো তিতো লাগতেছে, মরে গেলে সব তখন মিঠা মিঠা মনে হবে। এবারে বক্তাগুলো যা বলেছিল সব ঠিকই বলেছিল গো, বুঝতে পারছেন না? এখন আপনার গায়ে জ্বালা লাগবে, কিন্তু মারা গেলে আপনাকে আফসোস করতে হবে। হাই হাতা হাই হাতা, আপনাকে আফসোস করতে হবে আমি কি করলাম। দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে 20 বছর, 50 বছর, 60 বছর আল্লাহ হায়াত দিল। এই 60 বছর হায়াতের জিন্দেগিটা আমি কি করলাম? যুবক ভাইরা, আমরা গুনার কাজে, দুনিয়ার কাজে, দুনিয়াতে ব্যস্ত হয়ে যাচ্ছি, 5টা ওয়াক্তের নামাজ পড়ার সময় পাচ্ছি না। আর আমরাই আবার বলি ইসলামের জন্য নাকি শহীদ হব, ইসলামের জন্য আমরা নাকি শহীদ হব, কচু হবে। নামাজ পড়তে পারে না বলে ইসলামের জন্য, নবীর জন্য জান দিয়ে দেবো। একটুখানি নবীন নিয়ে কেউ কিছু বললে পারে, প্রতিবাদ করলেই মনে করে বিরাট কিছু নবীর প্রেমিক হয়ে গেছে। কিছু মানুষ আছে
5 ওয়াক্ত নামাজ পড়েন, নবী কা দামান নেই ছড়েগা, নবী কা দামান নেই ছড়েগা বলে বলে আপনার হরিণখোলার এই হাই রোডে প্রতিবাদ মিছিল করতেছে, খানাকুলে প্রতিবাদ হচ্ছে। নামাজ সব কাজা, নামাজ পড়েন। জোহরের ওয়াক্তে বিরাট মিছিল, বিরাট প্রতিবাদ, নবী কা দামান, নবীর জন্য, নবীর বিরুদ্ধে কথা বলেছে, জোহরের নামাজ বাদ হুজুরের। এই হচ্ছে নবীর মহব্বত। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব থেকে বেশি আল্লাহ নবীকে না ভালোবাসতে পারবে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না। মুমিন বান্দা হতে গেলে পিতা মাতা, সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই থেকে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে পিয়ার করতে হবে, তবে আপনি মুমিন হতে পারবেন। কি বুঝতে পারছেন? এখন কে কাকে ভালোবাসেন? কেউ আমরা বাপকে ভালোবাসি, কেউ আমরা মাকে ভালোবাসি, কেউ আমরা বোনকে, দাদুকে, এমন করে আত্মীয় স্বজনকে ভালোবাসি। আপনি যাকে বেশি ভালোবাসবেন তার কথাটাই আপনার সবসময় মনে পড়বে। যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন তার কথাটাই, তার বিষয়ে আপনার বেশিরভাগ সারাদিনে চিন্তা ভাবনা হবে। এখনকার ইয়ং ছেলেরা যারা প্রেম ভালোবাসা করে দেখবেন, যারা প্রেম করে সকালবেলায় মুখ ধোয়নে গার্লফ্রেন্ডকে ফোন করতেছে। ইয়ং ছেলে যারা আছে, যুবক ভাইয়েরা জানবে, সকালবেলায় ঘুম থেকে ওঠে প্রেমিকাকে ফোন করছে, কথা চলছে, খেতে, উঠতে, বসতে, শুতে, বাথরুমেও ছাড় নাই, সারা রাত কথা বলবে আর ফজরের টাইমে ঘুম পেয়ে যাবে। বুঝতে পারছেন না? কন্টিনিউ জেনার কাজ করছে। আজকে যুবক আমরা ভাবি জেনা কাকে বলে? আমরা কি জেনাটাকে কি মনে করি? জেনা কি বলেন তো? আমি কিন্তু একটু খোলামেলা কথা বলছি, কোনো অসুবিধা নেই, মাসলা মাসাইলের কথা, কোনো লজ্জার বিষয় নাই। জেনার কাজ আমরা মনে করি যে শুধু সহবাস করলেই জেনা হয় না। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। বুঝতে পারছেন না? আপনি চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখলেন, কোনো বেগনা মহিলার দিকে আপনি দেখলেন বা তাকিয়েই থাকলেন বা তাকে দেখে আপনি আকৃষ্ট হলেন, আপনার জেনা হয়ে গেল। কিসের জেনা? না চোখের জেনা। ওই চোখটাই কিয়ামতের ময়দানে আল্লাহকে সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দাটা অমুক দিনে অমুক জায়গায় ওই মহিলার দিকে, অমুক ভাবির দিকে, অমুক এর দিকে তাকিয়েছিল, আর তাকিয়ে এই মনের মধ্যে তার আকৃষ্ট হয়েছিল। হাতের জেনা, হাতের দ্বারাই কি কাজ করছেন, পায়ের দ্বারাই আপনি কোন জায়গায় যাচ্ছেন, বুঝতে পারছেন না? কোন খারাপ জায়গায় যাচ্ছেন, সব কিছু কিয়ামতের ময়দানে কথা বলবে। আপনি ভাববেন হয়তো এখানেও মিথ্যা কথা বলে চালিয়ে দিচ্ছি, কিয়ামতের ময়দানেও কি মিথ্যা কথা বলে চালিয়ে দেবেন নাকি? এখন তো কিছু কিছু মানুষ আছে আনলিমিটেড মিথ্যাবাদী, যাকে বলে আনলিমিটেড মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা, প্রচুর মিথ্যা কথা বলে। কিয়ামতের ময়দানে ওসব পাকামো চলবে না। কিয়ামতের ময়দানে আপনার হাত, পা, চোখ, কান অটোমেটিক সব কথা বলবে, সবের আল্লাহ জবান খুলে দেবে। বুঝতে পারছেন না? সেদিনে যদি আল্লাহ এই হাতটা যদি ওই অগণিত মানুষের সামনে গোপনে গোপনে পাপ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আল্লাহ আমরা ভাবছি হয়তো যে আল্লাহ
দুনিয়ার মানুষ কেউ দেখছে না, বাপ মা দেখছে না, ভাই বোন দেখছে না, আত্মীয় স্বজন দেখতে পাচ্ছে না, এই গুনার কাজটা করছি, কিন্তু দেখছে কে? একজন তো দেখছে, সেটা কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহ। আল্লাহ আপনাকে দেখছে, আপনি কি করছেন। আর আপনার এই দুই কাঁধে যে ফেরেশতা আছে, এরা আপনার সেকেন্ডে আপনি কি করছেন সব লিপিবদ্ধ করে রাখছে। এরা আপনার কাছ থেকে সরে নে। 24 ঘন্টা আপনি কি করছেন, ফেরেশতারা দুই কাঁধে আছে, আপনার সব লিপিবদ্ধ হচ্ছে। তিনাদেরকে তো এই কাজেই নিযুক্ত করা হয়েছে। তোমরা শুধু বান্দার আমলনামাটা লিখবে, বান্দা কি করছে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিনে আল্লাহ পাক যখন অগণিত বান্দা বান্দির সামনে আল্লাহ পাক তুলবে, আল্লাহ পাক অগণিত বান্দা আদম সফিউল্লাহ আলাইহিমুস সালাম থেকে কাল কিয়ামত পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আসবে, এই অগণিত মানুষ, কোটি কোটি মানুষ নয়, লাখো লাখো মানুষ নয়, অগণিত মানুষ। এই এত অগণিত মানুষ যখন সবাই আল্লাহর দরবারে দাঁড়াবে, সবাই যখন রহমানের দরবারে দাঁড়াবে, আর এই অগণিত মানুষের সামনে যখন আপনার হাতটা কথা বলবে, আলফাজ এই হাতের দ্বারাই এই গুনাহটা আল্লাহ পাক করেছিল, আলফাজ এই পায়ের দ্বারাই আপনার দুনিয়া জমিনে এই গুনার কাজটা করেছিল, আলফাজ চোখের দ্বারাই এই গুনার কাজটা করেছিল। আপনি আমি কিভাবে এই অগণিত মানুষের সামনে, আপনি আমি কিভাবে আল্লাহ দরবারে মুখটা দেখাবো, কিভাবে আপনি আল্লাহ দরবারে এমন করে আল্লাহর সামনে, এবং অগণিত যে মানুষ থাকবে তার মধ্যে আমাদের আত্মীয় স্বজন থাকবে, তার মধ্যে আমাদের আব্বা থাকবে, মা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, সবাই থাকবে, তাদের সামনে আমরা আমাদের আমলনামার কিভাবে আমরা হিসাব দেব। ও মুসলমান, তাই আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। ওই কিয়ামতের ময়দানে, মাহশরের দিনেতে আপনি আমি হিসাব দিতে পারবো না, আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না, আল্লাহ দরবারে কিভাবে আমরা হিসাব দেবো। কেননা আল্লাহ পাক হয়ে যাবেন আহকামুল হাকিমের, আল্লাহ পাক ন্যায় বিচারক, আল্লাহ পাক সত্য বিচারক, আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দের আল্লাহ পাক সেকেন্ডের হিসাব নেবে। ও মুসলমান, ও আমার দাদা পীরে মুরিদানেরা, ও আমার খানাকুল কাইবা দুর্গাপুর মুসলিম পাড়ার আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। ওই কিয়ামতের ময়দানে অগণিত মানুষের সামনে আমরা আল্লাহ দরবারে জবাবদি করতে পারবো না। আল্লাহ নবী নূর, নবী দয়ার, নবী নবী আমার দিন দুনিয়া বাদশা বললেন, বাবা সাহাবারা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার গোড়ায় চলে আসবে, মানুষের শরীর ঘামতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কারো কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও
কেউ ব্যাঙের ন্যায় ঘামের মধ্যে ডুবে যাবে। ও বাবা সাহাবারা, ওই কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আল্লাহ পাক যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না, কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহকে ভয় করে তাদের কোনো ভয় নাই, তারা আমার আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে থাকবে। জোরে বলবেন না? আল্লাহর আরশের আজিমের ছায়া তলে থাকবে কারা? যারা আল্লাহকে দুনিয়ার জমিনে ভয় করেছে, আর যারা আল্লাহর নাফরমানি করেছে ওদের শরীর এত ঘামবে যে কারো হাঁটু, কারো কোমর, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। কেউ আবার নবী বলছেন ব্যাঙের মতন ঘামের মধ্যে ডুবে যাবে, খুঁজে পাওয়া যাবে না তাকে, এত শরীরের ঘাম দেবে। এখন সূর্য কত উপরে আছে, বহুত লক্ষ লক্ষ, যাকে বলে বহুত দূরে আছে সূর্য, তাতে আমাদের কত গরম। যখন সূর্যটা যখন মাথার গোড়ায় আসবে তখন কি হবে? তখন অবস্থা, সেই কিয়ামত হবে। সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠতে হবে। কি গো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়াজ বুঝতে পাচ্ছেন তো? ওয়াজ খালি শুনলে হবে না, মাথায় রাখতে হবে। এক কান্দে শুনবো আর অপর কান্দে খালি বার করে দেবো, ওই রকম ওয়াজ শুনে লাভ নেই। আপনি ওয়াজ শোনেন, এমন ওয়াজ শোনেন যে আমি আজকেই ওয়াজ শুনছি, কাল থেকে না আমি আর নামাজ ছাড়বো না। খাউফে লাহি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনেন। যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে তখন আপনার অটোমেটিক আল্লাহ পাক আপনার অন্তরেতে হেদায়েতের নূর পয়দা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নালে ওই খালি বলবেন আল্লাহ আল্লাহ হিদায়াত করবে, আল্লাহ হিদায়াত না, আল্লাহ হিদায়াত করবো ওই আশায় থাকবে। নামাজ পড়বো 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 পড়বো, কবে পড়বে? মরে গেলে। রোজা রাখবো, কবে রাখবে? বুঝতে পারছেন না? মহিলারা নামাজ পড়বো, হ্যাঁ নামাজ পড়বো, কবে পড়বে? মরে গেলে। আল্লাহ নবী বলেছে, এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সব থেকে বেশি মহিলারা জাহান্নামী হবে। কারা? কারা হবে? মেয়েরা সব থেকে বেশি। কারণ কেন বলেন তো? কেন? আল্লাহ নবী বলেছে পর্দা করে না, মহিলারা পর্দা করে না। বেপরদার জন্য বেশি সংখ্যক মহিলারা জাহান্নামী হয়ে যাবে। এখনকার অধিক সংখ্যক মহিলা আছে, বাড়িতে বাড়িতে মেয়েরা আছে, পর্দা করে না, গায়ে মাথায় ঠিকঠাক ভাবে কাপড় দেয় না, পিঠ খুলে পেট খুলে জনগণকে দেখিয়ে বেড়াচ্ছে। বুঝতে পারছেন না? ফেরেশতারা কবরে গেলে সব ঠ্যাং খুলে নেবে, কোনো বুঝতে পারবে। আজাব তো দেখিনি, কবর দেখেছি, কবরে মানুষকে লাশ শুইয়েছি, কবরে মাটি দিয়েছি, আমি তো নিজে এখনো মরিনি। বুঝতে পারছেন না? আমি নিজে তো এখনো মরিনি, ওই জন্য সেই কবরে কি হবে, কি হালাত হবে, কি অবস্থা, কি পরিস্থিতি হবে সেগুলো উপলব্ধি করতে পারছি না, আমার ব্রেনে ঢুকছে না এখনো। আলেম ওলামারা এত ওয়াজ করছে, আমার ব্রেনে ঢুকছে না যে কবর কি জায়গা, ব্রেনে আসছে না। আপনাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, আপনার পাই টু পাই সেকেন্ডের হিসাব দিতে হবে। এইসব ব্রেনে আমাদের ঢুকছে না। আমাদের ঢুকছে কে দাদা দিদি, কে হুজুর, কে অমুক, কে তমুক, কোন ইহুদি খ্রিস্টান, তাদের আচরণ, তারা কেমন ভাবে চলছে, আমরাও তাদের মতন চলছি। বুঝতে পারছেন না? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, টাকা মানা নেই। আপনি রোজগার করেন, কোনো অসুবিধা নেই।
আপনি রোজগার করেন, আপনার যত টাকা, কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যা লাগে সব করো, অসুবিধা নেই, কিন্তু আপনাকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহ পাক বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার হুকুম মোতাবেক চলার জন্য। কি গো আব্বা, বুঝতে পারছেন? শুধু ওয়াজ শুনলে হবে না, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিনে আল্লাহ পাক যখন বলবে ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আজকে দিনেতে আল্লাহ পাক হয়ে যাবে কাহার। আল্লাহ পাকের দরবারে, আল্লাহ সামনে কোনো মানুষ টু শব্দ করতে পারবে না, আল্লাহ পাকের সামনে কোনো মানুষ কথা বলতে পারবে না। ও মুসলমান, তাই আল্লাহ দিকে ফিরে আসুন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব, সমস্ত মানুষের হিসাব নেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে যখন কেউ কারোর হবে না, বাপ ছেলের হবে না, মা ছেলের হবে না, স্বামী স্ত্রীর হবে না, কেউ কাউকে চিনবে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে, মাশরের দিনেতে আমি আয়েশা আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী বলতে লাগলেন, ও বিবি আয়েশা আর আমি রাসূলুল্লাহ, আমাকে কাল কিয়ামতের ময়দানে, মাশরের দিনেতে আমি রাসূলুল্লাহ, আমার অনেক গুনাহগার উম্মাতিরা, আমার অনেক গুনাহগার উম্মাতিদের আমলনামা যখন মাপা হবে, আমলনামা যখন আমল করে মিজানে দাড়ি পাল্লায় রাখা হবে, আমার অনেক গুনাহগার উম্মাতিদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে, মাশরের দিনেতে আমার গুনাহগার উম্মাতিদের জন্য মিজানে দাড়ি পাল্লার কাছে থাকবো। বাবা সাহাবারা, মিজানে দাড়ি পাল্লার কাছে আমি রাসূলুল্লাহ থাকবো। আর আমি রাসূলুল্লাহ, আমার সাদুদ আঙুলটা আমি রাসূলুল্লাহ মিজানে দাড়ি পাল্লায় রাখবো, মিজানে দাড়ি পাল্লায় রাখবো। বাবা সাহাবারা, মিজানে দাড়ি পাল্লায় রাখার সাথে সাথে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে। প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সাথে সবাই ইশক নিয়ে, হুজুরের মহাব্বতে সবাই হাত তুলে বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সব ভুলে যাব হুজুর, কিন্তু হুজুর আপনাকে আমরা কখনো ভুলবো না। হুজুর আমরা আপনাকে জান দিয়ে ভালোবাসি। সবাই বলুন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আপনাকে জান দিয়ে, আমার নিজের জান, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, বলুন আমিন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব। বলেন সবাই, জোরে জোরে বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে
পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, আপনার ছোঁয়ায় হলো নবী সোনারি দেশ। প্রথমে কি ছিল? নাম কি ছিল? ইয়াসরিব। কি হতো? নাম জ্যান্ত মহিলাদেরকে জবাই করে দেওয়া হতো, জ্যান্ত মহিলাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। কেমন জাহেলিয়াতের যুগ ছিল যে নিজের সন্তানকে, কন্যা সন্তান হলে, মহিলা হলে বাপেরা কি করতো? তখন নিজের মেয়েকে মাটিতে পুঁতে দিত। এমন জাহেলিয়াতের যুগ ছিল। কন্যা সন্তানকে তারা মনে করত অকল্যাণ, মেয়ে হলে মনে করত কি ভালো নয়। সেই জাহেলিয়াতের যুগে আল্লাহর নবী এসে সব আস্তে আস্তে সব দূর করেছে। বুঝতে পারছেন না? কষ্ট করে, মেহনত করে করেছে। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। গোল্ডেন মদিনা, oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরকে সাহাবা হুজুরেরা কেন এত বেশি মহব্বত করতো, কেন এত বেশি ভালোবাসতো? আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশার আখলাক, ব্যবহার, কথাবার্তা, উঠা বসা সব কিছু দেখে সাহাবা হুজুরেরা মুগ্ধ হয়ে যেত। আল্লাহ নবীর মুখের ওই পবিত্র কোরআনের বাণী শুনে সাহাবা হুজুরেরা তিনারা দিশেহারা হয়ে যেত, তিনারা দিশেহারা হয়ে যেত। কেননা তখন মানুষ মূর্তি পূজা করত। যখন মানুষ মূর্তি পূজা করত, আল্লাহ নবী বললেন, এ মক্কাবাসী, মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মানো, আল্লাহকে মেনে চলো, আল্লাহকে বিশ্বাস করো। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে তারা মানত না। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে পাগল বলতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জাদুকর বলতো। কিন্তু আপনাদের একটা কথা বলে দিয়ে যায়, কিছু কিছু মানুষ আছে তারা মনে করে ইসলামটা মনে হয় 1500 বছর আগে এসেছে। আপনারা কি বলেন, ইসলাম কি 1500 বছর আগে এসেছে না আরো আগে? কিছু মানুষ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইছে তারপরে ইসলাম প্রচার করেছে, তখন মূর্তি পূজা ছিল। আরে বাবা, ওর আগে যে কত নবী আলাইহিমুস সালামেরা এসেছিল, ইতিহাস পড়তে হবে আপনাকে। বুঝতে পারছেন না? ফেরাউনকে আল্লাহ পাক এখনো পর্যন্ত মিশরের জমিনে কি রেখেছে দেখো, দুনিয়ার মানুষ দেখো।
কয়েক হাজার 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 বছর আগে ওই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। সেই ফেরাউনকে আমার আল্লাহ পাক আপনার সমুদ্রের পানিতে ডুবিয়ে মারল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরাউনকে আল্লাহ এখনো পর্যন্ত নিদর্শন হিসাবে রেখেছে। ইউটিউবে যদি আপনারা সার্চ করেন দেখতে পাবেন ফেরাউনের লাশ আল্লাহ হুকুম করেছিল পোকা মাকড় যখন সমুদ্রে ডুবে গিয়েছিল, মাছেদেরকেও আল্লাহ হুকুম করে দিয়েছিল একটা মাছও যেন ফেরাউনের গায়ে আঁচড় না ফেলে, না যেন খায় ওকে। ওকে আমি আল্লাহ নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত রাখবো। দেখো দেখো কেমন জালিম বাদশা ছিল, অহংকার করেছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। বুঝতে পারছেন না? কিন্তু শত্রুতা করে ইসলাম ধর্ম প্রচার হয়নি। আল্লাহ নবীর আগে নবী কে ছিল বলেন? হুজুরের আগে কে এসেছিল? আপনি বলতে পারবেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোন নবী এসেছিলেন দুনিয়ায়? জি বলেন। বলেন জানেন না? জানতে না, ইব্রাহিম নবী তো অনেক আগে, বহু আগে। ঈসা আলাইহিস সালাম, কি ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, যাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। যারা ইহুদিরা খ্রিস্টানরা, আপনার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে কিন্তু যিশু খ্রিস্ট হিসাবে এবং তাকে আল্লাহর পুত্র হিসাবে মানে। কি হিসাবে? আল্লাহর পুত্র বলে মনে করে, এখনো পর্যন্ত মনে করে। যখন ঈসা আলাইহিস সালাম ইসলামের প্রচার করছিলেন, তিনার আগেও তো নবী এসেছিলেন, তার আগেও নবী এসেছিলেন, তার আগেও এসেছিলেন। মানে ইসলামটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সব থেকে পুরাতন, সব থেকে প্রথম যে ধর্ম আল্লাহ করেছিল সেটা হলো ইসলাম। এটা আমাদের বিশ্বাস। কিন্তু একটা হিন্দু ভাইকে যদি আপনি বলেন পৃথিবীর মধ্যে সব থেকে প্রথম ধর্ম হচ্ছে ইসলাম, সে কিন্তু মানবে না। কেন? তার কাছে তার বিশ্বাস হচ্ছে, তার কাছে তার বিশ্বাস যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং পুরাতন আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। ঠিক না? সেটা আপনি তার বিশ্বাসকে ভাঙতে পারবেন না। ওটা আমাদের সাধারণ মানুষের লড়াই করার ব্যাপার নয়। ওটা ধর্মগুরু, এক ধর্মগুরু অপর ধর্মগুরুর সাথে দলিল সাপেক্ষে কথা বলে যুক্তি সহ প্রমাণ দেবে তোমার ধর্ম সঠিক না আমার ধর্ম সঠিক। আর এখন হচ্ছে কি, কিছু নেতা বাবুরা আছে, কিছু নেতা কেতারা আছে যারা এই সাধারণ মানুষগুলোকে লাগিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান করে করে। কথা ভুল বলছি? জান তো জ্বালিয়ে খাচ্ছে, মুতখোর গোবরখোর নরেন্দ্র মোদী। বুঝতে পারছেন না? যেই থেকে মাল ক্ষমতা এইছে সে থেকে দেশের, সেই থেকে দেশের পুরো ভাল ভাল সব চেঞ্জ হয়ে গেছে। এক হিন্দু এক মুসলমানকে দেখতে পারেন, এক মুসলমান এক হিন্দুকে দেখতে পারেন। তবে আমাদের পশ্চিম বাংলা আলহামদুলিল্লাহ সম্প্রীতি আছে, ইনশাআল্লাহ আমরা যদি কায়েম রাখতে পারি তো থাকবে। আমরা চাই না কোনো কারোর ধর্ম আঘাত করতে, আমরা চাই না কেউ কোনো হিন্দু ভাই আমার কথাবার্তা, আমার ব্যবহারে কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুগে যুগে নবী আলাইহিস সালামেরা এসেছিল, আল্লাহর একত্ববাদের সবাই প্রচার করে গেছে। কিন্তু সেই নবী যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছে, নবী যখন পর্দা নিয়েছে তখন আস্তে আস্তে আবার মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। আবার কি? মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। কারণ ইবলিস শয়তান বলে একজন আছে যে মানুষের মন্তরে কুমন্তনা সব সময় দেয়। কথা বুঝতে পারছেন না? দিয়েছে, মানুষ ঈমান হারা হয়ে গেছে। আবার নবী পাঠালো, আবার আল্লাহ সেই নবী আল্লাহর একত্ববাদের প্রচার করছে। এরকম ভাবেই তো ইসলামটা আসছে, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত থাকবে।
ইসলাম জিন্দা থাকবে, ছিল, আছে, কিয়ামত পর্যন্তও কি থাকবে। তবে হ্যাঁ, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের বেদিনেরাও যখন আসতো, হুজুর কখনো কোনো কাফের বেদিনের সাথে খারাপ আচরণ করতেন না। হুজুর কোনো কাফের বেদিনের সাথেও খারাপ ভাষায় কথা বলতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো কাফের বেদিনদের সাথে, আপনার ইহুদিদের সাথে তিনি কটু ভাষায় কথাও বলেননি। তারা আসলে তাদেরকে মেহমানদারি করাতেন। তারা যদি হুজুরকে কষ্ট দিত, তারপরও হুজুর তাদের প্রতি সৎ আচরণ করতেন, তাদের প্রতি সৎ আচরণ করত। আর এখন যদি আপনাকে কোনো হিন্দু ভাই এসে মারে, গোটা মুসলিম পাড়ার মানুষ খেপে যাবে। বুঝতে পারছেন না? এখন আমাদের এমন হয়ে গেছে, কারা করে দিচ্ছে? ওই না, ওই যে নেতাগুলো সব আছে, সব একদম 24 ঘন্টা লাগিয়ে দিয়ে রেখেছে। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, মন্দির মসজিদ। ভারতবর্ষ শুধু এই হচ্ছে, এই হচ্ছে, তাই তো? কুরবানির সময় কম ঝামেলা হয়েছে, কুরবানির সময় কম গরুর ড্রাইভারেরা মরে গিয়েছে, মারা গিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, কম হয়নি, বহু হয়েছে। বহু এমন ঘটনা ঘটেছে এই বছরে। ড্রাইভারদেরকে ধরে ধরে রাস্তায় ধরে মেরে দিয়েছে। গরু নিয়ে আসছে, মাকে খেয়ে নেবে। উনাদের বিশ্বাস গরু আমাদের মা। কালকে কেউ এসে বলবে ছাগল আমাদের দাদু, তারপরের দিন কেউ এসে বলবে ভেড়া আমাদের কাকা। তাহলে কি খাবো না আমরা? কথা বুঝতে পারেন না। ওনারা বলছেন মা। কালকে কেউ যদি এসে বলে হ্যাঁ তোমরা যখন ছাগল বলি দাও, মুসলমান আমরা যদি বলি তোমরা যখন ছাগল বলি দাও, তার বেলায় কি ছাগল আমাদের চাচা হয়, আমাদের চাচাকে আমরা খেতে দেব না, বলিদান করলে হবে না। তাহলে কি বলবে? পশু জানোয়ার কখনো মা বাপ হতে পারে? মা যখন হয়, তাকে ঘরের ভেতরে খাটের মধ্যে সুন্দর করে বালিশ ফালিশ দিয়ে কেতা ফেতা বিছিয়ে রাখো। গোয়েলে রাখছে কেন? আমার ফোনটা, হ্যাঁ, প্রমাণ দিলে আপনারা অবাক হয়ে যাবে। ভারতবর্ষের মধ্যে, এক মিনিট, এই আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি বিফ সাপ্লাই হয় জানেন? 4 নম্বরে আছে ভারত। বর্তমানে 2025 সালে ব্রাজিলের পরে বিশ্বব্যাপী 4 নম্বরের স্থানে আছে গরুর মাংস রপ্তানিতে ভারত। 1.64 মিলিয়ন মেট্রিক টন বছরে বছরে বাইরের দেশগুলোতে আপনার এক্সপোর্ট হচ্ছে। বছরে বছরে বাইরের দেশগুলোতে গরুর মাংস, গরুর গোশত বাইরের দেশে যাচ্ছে। কারা করছে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটা কোম্পানির নাম বলছি, ইন্দ্রিয়া নই এ তামিল বারহিম হুইটস ওয়ার্ল্ডস লার্জেস্ট কাউ মিট সাপ্লায়ার কোম্পানি, একজন হিন্দু মহিলা, বুঝলেন? সব থেকে বেশি আবার ভারতবর্ষের জমিনে আমাদের হিন্দুরাই আবার আপনার গরুর কোম্পানির মালিক আছে। যেমন আরাবিয়ান এক্সপোর্ট পিভিটি এলটিডি কোম্পানির মালিকের নাম হচ্ছে সুনীল কাপুর। কি নাম? আমার কাছে সব ফটো আছে, সব তথ্য রেখেছি আমি। বুঝতে পারছেন না? ওই জাতা কথা বলি না। ভারতবর্ষের মধ্যে সব থেকে বিফ সাপ্লাই হয়, সাপ্লাই হয়ে অন্য দেশে আমাদের দেশ র‍্যাঙ্কিং এ 4 নম্বরে আছে। বর্তমানে ব্রাজিল, আর্জেন্টিনা, এরকম আর 2-1টা দেশ আমার নোট করা আছে, এক্ষুনি বললে বলতে পারবো। তারপরে 4 নম্বরে ভারত আছে। আর সেই ভারতের মধ্যে হিন্দুরাই সব থেকে বেশি বাইরের দেশে গরুর গোশত সাপ্লাই করছে, বিক্রি করতেছে। তার বেলায় নরেন্দ্র মোদী চোখ পড়েলে মুসলমান গরুর গোশত খেলে হ্যাঁ হয়ে যাচ্ছে, আমাদের মাকে খেয়ে নিল।
জবাই করে দিল। তখন এবার কথা হচ্ছে এমকেআর ফ্রোজেন ফুড এক্সপোর্ট পিভিডি এলটিডি কোম্পানিটা হচ্ছে দিল্লিতে, এই কসাইখানা পাঞ্জাবের মোহালিতেও আছে, মালিক হচ্ছে মদন আইবেট, কোনো মুসলমান নয়। আপনার আলনুর এক্সপোর্ট পিভিডি এলটিডি, এটা হচ্ছে উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার সেননগর গ্রামে অবস্থিত, মালিক হচ্ছে সুনীল সুদ, এটা কোনো মুসলমান নয়। আচ্ছা, আপনার এওবি এক্সপোর্ট পিভিডি এলটিডি, এটা উত্তরপ্রদেশের উন্নাও জেলায় অবস্থিত, মালিকের নাম হচ্ছে ওপি অরোরা। স্ট্যান্ডার্ড ফ্রোজেন ফুড এক্সপোর্ট পিভিডি এলটিডি, এটা উত্তরপ্রদেশের উন্নাও জেলার চাঁদপুর গ্রামে অবস্থিত, মালিক হচ্ছে কমল বর্মা। সব বড় বড় সাপ্লায়ার, কি বললাম, এরা সব বড় বড় কি গরু সাপ্লায়ার, সব বাইরের দেশেতে আপনার গরু সাপ্লাই, গরুর গোশত সাপ্লাই করে আর বিক্রি করছে, সব হিন্দু। ওগুলোর বেলায় নরেন্দ্র মোদী চোখ করবে না, লাভ হচ্ছে তো, ট্যাক্স পাচ্ছে, বহু টাকা পাচ্ছে, বুঝতে পারছেন না, বহু টাকা পেয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী আর চোখ পড়ে না। আর আমরা খেলেই তো খাবো, জোরদার খেয়ে যাবো, যতদিন বেঁচে থাকবো ততদিন গরুর গোশত খেয়ে যাবো, যা কি বলে। আমার ধর্ম আমার ভালো লাগে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ছেলেরা, কিছু বাড়ির ছেলেরা আছে উগ্রবাদী ছেলে, কুরবানির সময় কি করে, গরুর কুরবানির ভিডিও আপনার করে জবাই হচ্ছে, সেই জবাই করা ভিডিও বা গরুর গোশত যখন কাটা হচ্ছে সেই কাটার ভিডিও পর্যন্ত ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়া। কিছু 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 যারা মূর্খ একদম, যাকে বলে, ছাড়ে না, উচিত নয়। আমার ধর্ম কখনো শিক্ষা দেয়নি তুমি অন্য ধর্মের মানুষকে আঘাত করো, অন্য ধর্মের মানুষ কষ্ট পাক, এটা আপনার আমার ধর্ম কখনো শিক্ষা দেয়নি, বুঝতে পারছেন না। আমার ধর্ম শিক্ষা দিয়েছে আপনার প্রত্যেকটা ধর্মের প্রতি আপনাকে সৎ আচরণ করতে হবে। আমাদের উচিত, কে হিন্দু কে মুসলিম এসব আমরা দেখব না। তুমিও আমার ভারতবর্ষের নাগরিক, তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই, যা তোমার ধর্ম আলাদা হতেই পারে, তুমি তোমার ধর্ম তোমার দেখবে, তুমি তোমার জবাব দেবে, বুঝতে পারছেন না। মিলেমিশে থাকার চেষ্টা করো, মিলেমিশে থাকেন তো নাকি এখানে খানাকুলে কাইবা অঞ্চলে, হ্যাঁ মিলেমিশে থাকেন তো, হ্যাঁ মিলেমিশে থাকবে, কোনো মারপিট দাঙ্গা, কোনো ওইসব বিজেপির চক্করে পড়বেন, চেষ্টা করবেন। 2026-এর তো আবার ইলেকশন আসছে না, এই 2026-এর ইলেকশনে চেষ্টা করবেন বিজেপিকে রুখার জন্য। সব শেষ করে দিয়ে কিছু রাখে না আমাদের, আমরা সব গোলাম হয়ে গেছি। আমাদের না আছে মসজিদ, না আছে মাদ্রাসা, না আছে খানকা, না আছে কবরস্থান, কিছু নেই, সব নিয়ে নিয়েছে দাদা মোদি, নিয়ে নিয়েছে। আমরা গোলাম, কোন মুহূর্তে আমাদের সবকিছু সব হাত করে নেবে, শেষ করে তুমি তোমার নিজের কবরের জায়গাটাও পাবে না। তোমার যে কবরস্থানে তোমার কবর হবে এই জায়গাও তোমার পাবে না। এমন দিন আসছে, মুসলমান কবে জাগবে? সব নিয়ে নিলে, সব নিয়ে নিলে তারপরে আমাদের ওয়াকাফ নিয়ে নিয়েছে তো। আপনাদের খানাকুলের দিকে তো আমি তো দেখেছিলাম, বেশ ভালোই প্রতিবাদ হয়েছে দেখেছি। হ্যাঁ, হরিণকোলা দরবার শরীফ থেকে আপনার ওই মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, মাহফুজুল্লাহ ভাইজান, ইনারা নেতৃত্ব দিয়ে বেশ ভালোই আপনাদের আরামবাগের দিকে, তাই তো দেখি সোশ্যাল মিডিয়া ভালো, আলহামদুলিল্লাহ। চালিয়ে যাবে, চালিয়ে যাবে, বন্ধ করবেন না, প্রতিবাদ চালিয়ে যাবে। আমাদের ওয়াকাফ দিয়ে নিয়েছে মানে মুসলমান আমরা গোলাম হয়ে গেছি, আমাদের আর কিছু নেই, কোন মুহূর্ত সব শেষ করতে হবে, বুঝতে পারছেন? এই জাতি মার খাবে না তো কারা খাবে? যে জাতি মসজিদে একটা ওয়াক্তের নামাজ পড়তে যাইবে সেই জাতি মার খাবে না তো কারা খাবে? আপনি আপনার নিজের মসজিদ থেকে আপনার মুখটা দূরে সরে আছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনি তাকান বাবা, তাকালে হবে না। যদি ইমাম সাহেব নামাজ পড়ার জন্য আবার বলে বা মুসল্লিরা যদি বলে, আপনি ইমাম মসজিদের পাশ থেকে চলে যাচ্ছেন, লজ্জা লাগে না আপনার?
মুসলমান আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। মহিলাদেরকে বলে দিয়ে যাব আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় অন্তরে আনুন। আম্মা বোনেদের বলে দিয়ে যাব জিনার কাজ থেকে দূরে থাকুন। আমার যুবতী মহিলা বোনেদেরকে বলবো জিনার কাজ থেকে দূরে থাকো, তোমাকেও মরতে হবে, পর্দার সাথে থাকো। আল্লাহ নবীর নবী দয়া নবী নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়েছে বাবা সাহাবারা, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না, যেই মহিলাটা মাথায় কাপড় দেবে না, যেই মহিলাটা মাথার চুলটা খুলে বেড়ায়, ওই মহিলাটা যখন মারা যাবে আর ওই মহিলাটা মারা যাওয়ার পরে ওই মহিলার কবরেতে ওই মহিলার মাথার প্রত্যেকটা চুল এক একটা চুল বিষাক্ত সাপেতে পরিণত হয়ে যাবে। আর ওই সাপগুলো ওই মেয়েটার মাথায় দংশন করবে, ওই মহিলার মাথায় কামড়াবে। এ যুবক, তাই তোমাদের বোনেদেরকে শিক্ষা দেবে, মায়েদেরকে শিক্ষা দেন, নিজের স্ত্রীকে মাথায় কাপড় দিতে বলেন, নিজের স্ত্রীকে শিক্ষা দেন মাথার চুলটা খুলে বেরিও না, তুমিও একদিন মারা যাবে। তোমার ওই চুলগুলো যদি সব চুলগুলো যদি সাপ হয়ে যায়, আর বিষাক্ত সাপ, কবরে সাপ, বিষাক্ত সাপ, যেই সাপ একবার দংশন করলে সেই মানুষটা সঙ্গে সঙ্গে মারা যায়। বিষাক্ত সাপ আল্লাহর আযাবের সাথে দুনিয়ার কোনো তুলনা চলে না। দুনিয়া সাপের মতন, কবরে সাপ নয়। ওই সাপগুলো যদি আপনার আমার মেয়েটার মাথায়, আপনার আমার স্ত্রীর মাথায় কামড়ায়, তাহলে মুসলমান আপনার কি কষ্ট হবে না? এই গ্রামের মধ্যে এমনও বহু মহিলা আছে যারা আগে মাথায় ঠিকঠাক ভাবে কাপড় দিত না, মাথার চুলটা খুলে বেড়াতো। হয়তো এমনও মহিলা আছে যাদের কবরেতে আপনার তাদের কবরে বিষাক্ত সাপ দিয়ে দেওয়া হয়েছে। কত সাপ না, একটা একটা চুলে একটা একটা সাপ। একটা মহিলার মাথায় কত চুল থাকে বুঝতে পারছেন? বলে না মরে গেছে তো, মরে গেলে তো আর অত কষ্ট মনে হয় বুঝতে, আরে কষ্ট বুঝতে পারবে না, মানে মৃত্যু হয়ে গেলে কি সব শেষ হয়ে যায়? বলেন বলেন, মৃত্যুর পরে কি জিন্দেগি একটা আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, এখন যেমন একটা জিন্দেগি কাটাচ্ছি, সব দেখছি, দুনিয়ার চারিদিকে দেখছি, সব কিছু দেখছি, হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, সব কিছু আকাশ বাতাস সব দেখছি। তখনের কবরের জিন্দেগিটাও একটা আলাদা জিন্দেগি, সেটাও একটা জিন্দেগি শুরু হবে যে জিন্দেগি শেষ নাই, যে জিন্দেগি শেষ নেই, অনন্তকাল। তাহলে আপনার মহিলাটা, আপনার বাড়ির মেয়েটা, আপনার স্ত্রী, আপনার বোন কি আপনার মা, তাদের কবরে আযাব হোক, এটা কি আমরা কেউ চাইবো? চাইবো? স্ত্রীকে ভালোবাসেন না? কে কে বিয়েওয়ালা আছেন হাত তুলবেন একটু। সবাই দেখছি মনে হয় বেশিরভাগই বিয়েওয়ালা নাকি? আর কে কে বিয়ে করেননি? কই বিয়ে করেননি কে কে হাত তোলে? বিয়ে করো, হাত তোলো না। হয়তো আমি তুলেছি, আমিও করিনি। আর কে কে? এই তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, বউকে ভালোবাসবেন, স্ত্রীকে মহব্বত করবেন। যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকেও বলছি স্ত্রীকে ভালোবাসবেন, আর যাদের বিয়ে হয়নি তাদের বলছি দেখে শুনে বিয়ে করবে। দেখে শুনে না বিয়ে করবে তো প্রেম ভালোবাসা করে টেনে নিয়ে আসবে, তারপরে তোমার বউয়ের কাছে তুমি গুরুত্ব পাবে না, ভ্যালু করবে না তোমাকে। দুদিন পরে তোমাকে ঝেঁটার বাড়ি মারবে। আর সংসারে কিছু ঝামেলা হলে তখন বাপ মাকে তুমি দায়ী করতে পারবে না, তখন আব্বা মা বলবে তুমি নিজে তো দেখে বিয়ে করেছো, ঠিক কি না? হ্যাঁ, তুমি তো নিজে বিয়ে করেছো, দেখে ঠেলা সামলাও। আর যারা প্রেম ভালোবাসায় লিপ্ত আছো, যুবকরা যারা লিপ্ত আছে, যদি যদি না থাকতে পারেন, হ্যাঁ বিয়ে করে নেবেন, তবে বাড়িতে বলে করে পালিয়ে টালিয়ে নয়। বাপ মা রাজি হয়ে যাবে। ইসলাম শিক্ষা দিয়েছে আপনাকে কোরআনের কথা মানতে হবে। কোরআন আপনাকে কি বলেছে?
একটা পুরুষ একটা মহিলার পছন্দের তাদের মতে অনুযায়ী বিয়ে হবে, তাদের মতে। একটা মেয়ে একটা ছেলেকে যাকে পছন্দ করবে সে তাকে বিয়ে করবে। একটা ছেলে একটা পুরুষ একটা মহিলাকে যাকে পছন্দ করবে ইসলাম শিক্ষা দিয়েছে তার সাথে তার বিয়ে দিতে হবে। কিন্তু আজকাল হয় কি, কেউ কাউকে পছন্দ করলে কি আমাদের এগুলো দেবে না, কি যে বাপ মা আছে না অমন করবেন না, দিয়ে দেবেন। আল্লাহ কোরআনে বলেছে, বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতানিরা, তাই আমার যুবক ভাইদের বলে দিয়ে যায়, যুবকদের বলে দিয়ে যায়, আল্লাহ দিকে ফিরে আসুন, আল্লাহ দিকে ফিরে আসুন। স্ত্রী যখন বিবাহ করবে স্ত্রীকে ভালোবাসবেন, এবং আপনারা যাদের বিয়ে শাদী হয় নাই, আপনার ওই যে কিলায় ওটা কি বলে, ওটা শ্বশুর বাড়ি থেকে কি নাই না বিয়ে করবে না, হারাম হয়ে যাবে, হারামি সন্তান জন্মগ্রহণ হবে, খুব গুনাহ, খুব গুনাহ। যারা করেছেন ফোন নিয়ে বিয়ে করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, নাহলে কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে। বুঝতে পারছেন না? শ্বশুর বাড়ি থেকে খাট পালং গাড়ি বাড়ি করে সব নিয়ে নিচ্ছে, সব ধরবে আল্লাহ কিয়ামতের ময়দানে। এ যুবকেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার বাপ ভাইদের বলে নিয়ে যায়, যাদের বিবাহ হয়ে গেছে স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, স্ত্রীকে মূল্যায়ন করুন, স্ত্রীর সুখ দুঃখে পাশে থাকুন। এবং প্রত্যেকটা মহিলাকে বলবো, আপনারা আপনাদের স্বামীকে ভালোবাসবেন, স্বামীর পরিস্থিতিটা বুঝবেন, স্বামীকে মূল্যায়ন করতে শিখবেন। কেননা আল্লাহ নবী দয়া নবী জানিয়েছে, যেই মহিলাটা নিজের স্বামীকে অখুশি রেখে মারা যায়, আর ওই মহিলাটা কখনো জান্নাত পাবে না, কখনো জান্নাত পাবে না। এ মুসলমান, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার, তিনি তিনার স্ত্রীদেরকে কতটা মহব্বত করতেন, নিজের জান দিয়ে নিজের স্ত্রীদেরকে ভালোবাসতেন। কিন্তু আজকালে অনেক আমাদের যুবক ভাইদের দেখা যায় নিজের স্ত্রীকে ধরে ধরে মারে, বউকে ধরে ধরে মারে। এলাকায় এমন বউ কেলানি লোক বহু আছে, না আল্লাহর নবী কোনদিন কোন স্ত্রীর গালে একটা চর পর্যন্ত মারে না, হাত তোলে না। আর এখনকার স্ত্রীকে বউকে ফটাফট, আর বউরাও হয়ে গেছে কিছু ডন হয়ে গেছে যাকে বলে, বুঝতে পারছেন না? ওই ছেলেরা বউকে দেখে ভয় করে, এমনও বউ বহুত আছে, বউ যা বলবে তাই শুনতে হবে, নাহলে বউ ধরে মারবে। না, সংসারে শান্তি আনতে হবে, ভালোবাসা মহব্বত আনতে হবে, সুন্নাত। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার, দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বলেছেন, এ বাবারা, তোমরা স্ত্রীকে এমন পরিমাণে ভালোবাসো, যখন স্ত্রীর মুখের দিকে তাকাবে, যখন স্ত্রীর মুখের দিকে তাকাবে, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসো, মুচকে মুচকে স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসো। কেননা আল্লাহ নবী বলেছে, যখন কোন মহিলা স্ত্রী আপনার স্বামীর দিকে, স্বামীর মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, এমন করে স্বামী যখন স্ত্রীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, তখন আল্লাহ পাক নিজেও হাসতে থাকে। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা দেখো 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 দেখো, আমার অমুক বান্দা বান্দিটার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তাদের কত মিল মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে তাদের কত ভালোবাসা। আল্লাহ পাক ওই সংসারেতে আল্লাহ রহমত দেবে, ওই সংসারেতে আল্লাহ পাক বরকত দেবে। ও যুবক, মনে রাখবে, কুঁড়ে ঘরে থেকেও জান্নাতের সুখ অনুভব করা যায়, কুঁড়ে ঘরে থেকেও জান্নাতের সুখ অনুভব করা যায় যদি স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা থাকে। কথা কি ভুল বললাম? কোটি টাকার বিছানা তো শুয়ে অনেক মেয়ে সুখ পায় না,
কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, বহু আছে, বহু আছে, বহু আছে। আছে স্ত্রীকে ভালোবাসে না, আবার একটা গরিব উড়ে ঘরে আছে, সে তার স্বামী স্ত্রীকে নিয়ে খুব সুখে আছে। মহব্বত, ভালোবাসতে হবে, একে অপরের প্রতি সদয় হতে হবে, নরম আচরণ হতে হবে, ব্যবহার ঠিকঠাক রাখতে হবে। ঝগড়া হলে সেটা মীমাংসা, ঝগড়া হবে, সম্পর্ক মানে ঝগড়া হবে, হবে না? সাথে দুজনে থাকতে গেলে, সংসার করতে গেলে ঝামেলা হবে। কিন্তু এখনকার অনেক জায়গায় দেখা যায় ঝামেলা টুকটাক হলে পারে সেই ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়। আমার কাছে তো কত ফোন আসে, হুজুর তালাক দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইরকম ঝগড়া হতে হতে ভাইজান তালাক দিয়ে ফেলেছি, কি করবে, বউটাকে লোবো কি করে? বহু ফোন আসে সপ্তাহে, পার সপ্তাহে প্রচুর ফোন আসে, তালাক দিয়ে ফেলেছি, ভুলবশত, রাগের বশত, ঝগড়া করতে করতে রাগের তালাক। না, তালাক শব্দের অর্থই হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ। আপনার বিবাহ থাকবে না, ওই স্ত্রীর সাথে আপনি থাকতে পারবেন না। বুঝতে পারছেন না? হাতের নখ বড় হলে আমরা কি কাটি? দেখো কি কাটি? মাথা কাটি নাকি? নখ কাটি, আঙুল কেটে ফেলে। নখ বড় হলে কি কাটি? নখ কাটি, আঙুল কাটি না। সম্পর্কের মাঝে যদি ভুল ভ্রান্তি হয়, ঝামেলা হয়, সেটা আপনারা সমস্যা করবেন, সেটা আপনারা মীমাংসা করে নেবেন, সমাধান করে নেবেন, কিন্তু সম্পর্ক শেষ করা যাবে? কি বললাম? শেষ করা যাবে না। সম্পর্ক শেষ করা যাবে, সম্পর্ক আপনি ঠিক রাখতে হবে, মীমাংসা করে নিতে হবে, সমাধান করতে হবে আপনাকে। কিন্তু এখনকার বহু মহিলা আছে, এমনও মহিলা আছে, এখনকার মেয়েরা তো আবার অন্যরকম, একটু কিছু হলে বলে বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ, একটু কিছু হলে বলে বাপের বাড়ি চলে যাবে, থাকবো না। ডিজিটাল জামানা, ডিজিটাল নিয়ে উঠেছে সব, বুঝতে পারছেন না? ছটফটে, সব ছটফটে, ছেলেরাও ছটফটে, মেয়েরাও ছটফটে। না, স্ত্রীকে ভালোবাসবে, সম্পর্ক শেষ করবে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরদের ভেতরে, আপনারা আমাদের ভেতরে এমনও মানুষ নাই স্ত্রীকে যে কিছু কিনে দিতে পারি নাই, এমনও মানুষ নেই স্ত্রীকে কিছু কিনে দিতে পারি নাই, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে নাই, এমন কোন মানুষ নেই। আল্লাহ নবীর জামানায় সাহাবা হুজুরেরা এতটা গরিব ছিল, আল্লাহ নবী জামানায় সাহাবা হুজুরেরা এতটা গরিব ছিল। আল্লাহ নবী, নবী, দয়া নবী, নবী আমার একদিন দেখলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনা সাহাবার প্রতি নজর রাখলেন, একজনা সাহাবার প্রতি নজর রাখলেন। ওই সাহাবা প্রতিদিন ফজরের নামাজ বাদ, প্রতিদিন ফজরের নামাজ বাদ আর বসে থাকতো না, তারা উড়ো করে ফজরের নামাজটা আদায় করে নিয়ে বাড়িতে চলে যেত, তারা উড়ো করে চলে যেত। অন্যান্য সাহাবা হুজুরেরা তাসবিহ তাহলিল পাঠ করতো, অন্যান্য সাহাবা হুজুরেরা তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহ নবীর কাছে বসে থাকতো। ফজরের নামাজ বাদ বসে বসে জিকির আজকার করতো। আল্লাহ নবী ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা, তুমি এত তাড়াতাড়ি প্রতিদিন ফজরের নামাজটা পড়ে তুমি তাড়াতাড়ি ছুটে ছুটে বাড়িতে কেন চলে যাও? আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবে, হুজুর আমি এত গরিব, হুজুর আমি এত গরিব, হুজুর আমার মাত্র একটাই পোশাক, আমার মাত্র একটাই পোশাক, এই পোশাকটা পরে যখন আমি এই নামাজ পড়তে আসি, ফজরের নামাজটা পড়তে আসি, ফজরের নামাজটা পড়ে নিয়ে তাড়াহুড়ো করে আমি বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্ত্রী আমি বাড়ি যাওয়ার
পরে আমার স্ত্রীকে আমি আমার পরনের জামাটা দিয়ে দিই, আমি আমার পরনের জামাটা দিয়ে দিই। আমার স্ত্রী ওই জামাটা পরে নিয়ে, হুজুর এই জামাটা পরে নিয়ে আমার স্ত্রী ফজরের নামাজটা আদায় করে। কটা জামাই? একটা জামা পরে সাহাবা যখন নামাজ পড়তে যাবে, স্ত্রী তখন উলঙ্গ গুহার মধ্যে থাকে। বাড়ি থেকে গুহা থেকে, তখন ছোট ছোট গুহা ছিল, ঘর ছিল সাহাবা হুজুরদের, গুহা থেকে বেরোতো না, স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকতো। আবার যখন স্বামী নামাজ পড়ে যখন আবার আপনার গুহাতে আসবে, বাড়িতে আসবে, তখন আবার স্বামী সাহাবা হুজুর নিজের পরনের জামা খুলে স্ত্রী পরে নিতেন, তখন উনি আবার উলঙ্গ থাকতেন। যখন উনি আবার কাজ কামে বেরোতেন, সাহাবা হুজুরটা জামা পরে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, কাজ কামে বেরোতেন। স্ত্রী তখন সারাদিন উলঙ্গ অবস্থায় গুহার মধ্যেই থাকত। তাদের মধ্যে ছিল মহব্বত, ভালোবাসা। এত দুর্ভিক্ষর মাঝেও, এত দুর্ভিক্ষর মাঝেও সাহাবা হুজুর একটা ওয়াক্তের নামাজ ছাড়ে না। সাহাবা হুজুর আল্লাহর হুকুমগুলো ছাড়ে। কি মহব্বত তাদের, আল্লাহর প্রতি কি ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের অন্তরে কেমন মহব্বত ছিল। আর আমাদেরকে আল্লাহ এত ভালো রেখেছে, আল্লাহ কম ভালো রেখেছে আমাদের, বুঝতে পারছেন না? সেই খালি লোকের দিকে চেয়ে আছে, কে বড় গাড়ি কিন নিল, কে দুতলা পাঁচতলা ঘর করলো, ওই চেয়ে আছে। দেখে কষ্ট পাচ্ছে, আফসোস করছে, আর সব হুকুম ছেড়ে দিচ্ছে, আর আল্লাহর উপর খালি অভিযোগ দিচ্ছে। চলবে না, চলবে না। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে আপনি শুকরিয়া আদায় করেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে এটা, বান্দা যত বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পড়বে, আমার কৃতজ্ঞ হবে, শুকরগুজার হবে, আমি আল্লাহ আমার বান্দার তত রিজিক, তত নিয়ামত আমার বান্দাকে আমি আল্লাহ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, চাই সেটা কম হোক, চাই সেটা বেশি হোক। কম পেলেও শুকরিয়া, বেশি পেলেও শুকরিয়া, দুঃখে থাকলেও শুকরিয়া, সুখে থাকলেও শুকরিয়া আদায় করতে হবে। বুঝতে পারছেন না? হয়ে গেছে, দোয়া খায় হ্যাঁ শেষ করে দেবো। আপনারা কষ্ট জি কষ্ট পাননি তো ওয়াজ শুনে? আপনারা বুঝতে পেরেছেন তো ওয়াজ শুনে? কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? খাউফে ইলাহি, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আনতে হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবারা জাহান্নামকে আল্লাহ পাক কেমন করে তৈরি করেছে। ও মুসলমান, আল্লাহ পাক জাহান্নামকে 3000 বছর ধরে আল্লাহ পাক একভাবে জ্বালিয়েছে। আল্লাহ পাক 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে একভাবে জ্বালিয়েছে। 3000 বছর ধরে যেই জাহান্নামের আগুন একভাবে জ্বললো, ওই জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর। আল্লাহ নবী, নবী, দয়া নবী বললেন, ও বাবা সাহাবারা, আর ওই জাহান্নামের মধ্যে যখন আল্লাহ পাকে বান্দা বান্দীদেরকে ফেলে দেওয়া হবে, আমাদেরকে আল্লাহ পাক যদি ফেলে দেয় ওই জাহান্নামের আগুনে আমরা থাকতে পারবো না, ওই জাহান্নামের আগুনে আমরা সহ্য করতে পারবো না। কেননা 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালিয়েছে। ও মুসলমান,
আমার ওই জাহান্নামের আগুনে যখন আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে, আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামীরা অঝর নয়নে কাঁদবে, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আমরা জাহান্নামের আযাব আল্লাহ পাক সহ্য করতে পারছি না, আল্লাহ পাক আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, ও রব্বি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বার করুন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বললেন বাবা সাহাবারা জাহান্নামীরা এত কান্না কাঁদবে জাহান্নামীদের শরীরটা গলে যাবে, জাহান্নামীদের শরীরটা গলে যাবে, সেকেন্ডে সেকেন্ডে গলে যাবে, আবারও আল্লাহ পাক শরীর দান করবে, আবারও জাহান্নামীরা গলে যাবে, আবারও আল্লাহ পাক শরীর দান করবে। এমন ভাবে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা যত হাজার বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুন জাহান্নাম আপনার ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক নির্ধারিত করবে, ততদিন পর্যন্ত ওই বান্দার আযাব চলতে থাকবে। ও মুসলমান, আর ওই জাহান্নামের আগুনে বান্দারা যখন যাবে আল্লাহর বান্দারা কাঁদবে, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানি পরিবর্তে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা ইল্লা হামিমা ওয়া গাসাকা আল্লাহ পাক গরম ফুটন্ত পানি দেবে, যে পানিটা খেলে পরে জাহান্নামীদের শরীরটা গলে যাবে, জাহান্নামীদের শরীরটা গলে যাবে, আবারও জাহান্নামীরা কাঁদবে, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানি পরিবর্তে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা জাহান্নামীদের কারে পুঁজ দেওয়া হবে, পুঁজ খাওয়ানো হবে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের বলতে লাগলেন বাবা সাহাবারা লাউ আন্না দালওয়ান মিনাল ওয়াসাকি ইহরাকু আলা দুনিয়া লা নাতানা আলা দুনিয়া, জাহান্নামীদের কারে যেই পুঁজটা খাওয়ানো হবে আর ওই পুঁজটা যদি দুনিয়া জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, আল্লাহ নবী বললেন ওই পুঁজের গন্ধ সারা পৃথিবীর মানুষ পেয়ে যাবে। কবালতি এক বালতি, আল্লাহ গো আমরা ওই পুঁজ খেতে পারবো না, আল্লাহ পাক আমরা তো আপনার বান্দা, আল্লাহ পাক আমরা আপনার বান্দা, পুঁজ দেখলে পারে আমাদের ঘৃণা হয়, আর সেই পুঁজটা যদি আল্লাহ পাক খেতে দেয়, ওই পুঁজটা যদি আল্লাহ খেতে দেয় আপনি কি খেতে পারবেন? যদি খেতে চান তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, খৌফে রাহি আল্লাহর ভয়টা আপনার অন্তরে আনতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে।